আসসালামু আলাইকুম। আজ আমি কাসকি শুটকি আলু দিয়ে শুটকি বাগার দিব কাসকি শুটকির। তা আমি কাসকি শুটকি নিয়ে নিলাম, কিছুটা কাসকি শুটকি নিয়েছি, আর নিয়ে নিলাম শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, এগুলো আমি বেটে নিব, আর তেল, গুঁড়া মশলা আর আলুর কুচি। এখন আমি মরিচগুলো ভালো করে বেটে নিব। শুকনো মরিচগুলো বাটা হয়ে গেলে এখন আমি রসুন বেটে নিব। তা রসুনগুলো আমার বাটা হয়ে যাচ্ছে, পরে আমি এগুলো উঠিয়ে নিব। আমার বাটা হয়ে গেছে, এখন আমি মরিচ বাটাটা উঠিয়ে নিচ্ছি, মরিচ আর রসুন বাটাটা। এখন আমি পেঁয়াজগুলো বেটে নিব। পেঁয়াজগুলো এত মিক্সিং করতে হবে না, আধা বাটা করে নিলেই হবে। তা আমার পেঁয়াজ বাটাটাও হয়ে গেছে, পেঁয়াজটাও আমি উঠিয়ে নিচ্ছি। তা আমি এখন দুটোটাই বাটিতে রাখছি। এখন আমি চুলা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে ওটার ভিতরে আমি কাসকি শুটকিগুলো দিয়ে দিলাম। তা কাসকি শুটকিগুলো হালকা আঁচে ভাজতে হবে। তা ভালো করে ভেজে নিতে হবে। যখন একটু কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন শুটকিগুলো ভাজা হয়ে গেছে, কালার চলে এসছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তা একটা বাটিতে আমি শুটকিগুলো নামিয়ে নিলাম। এটাতে পরে আমি একটু ঠান্ডা পানি ঢেলে দিব। শুটকিগুলো গরম গরম আছে, তাই ভালো করে দিয়ে দিলে যে পানিটাও গরম হয়ে যাবে, তখন শুটকিগুলো ভালো করে ধোয়া যাবে। তাই একটু কষলিয়ে ধুয়ে নেবেন। শুটকিগুলো একটু ভিজিয়ে রেখে দিলাম আমি। পরে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে বাটা পেস্টটা আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তা পেস্টটাকে ভালো করে কষিয়ে ভালো করে তেলে ভেজে নেবেন। তা পেস্টটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এটাতে যে শুকনো মরিচটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব। শুকনো মরিচটা শুকনো মরিচটা দিয়ে এটাকেও আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব, পেঁয়াজ আর মরিচ। যখন এই পর্যায়ে আসবে, তখন আমি এটার ভিতরে গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিব। লবণ, ধনিয়ার গুঁড়া আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু তেলের সাথে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে একটু ভেজে নিয়ে পরে আমি এখানে পানি দিয়ে দিব অল্প করে পানি দিয়ে পরে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তা আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিলাম, ঢাকনা দিয়ে দিলাম। একটু পরে ফিরে এসে যখন কষানো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে এসে পড়েছে। তা আমার কষানো হয়ে গেছে মশলা। এখন আমি এটার ভিতরে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দেওয়ার পরে শুটকিগুলো ভালো করে এটার সাথে মিশাতে হবে, মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে শুটকিগুলোকে একটু 5 মিনিট একটু কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে এটাতে যে আলুগুলো আমি কুচি করে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিবেন। আলু দেওয়ার পরে এটাও ভালো করে সব একসাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একবারে ভালো করে মিশাবেন। এটাকেও সামান্য একটু কষিয়ে নেবেন, যাতে একটু আলুটার ভিতরে একটু হয়, পুরাটা সব কিছু মিশে যায়। একটু মিশিয়ে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন একটু ভালো করে কষে যাবে, তখন আবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে পানি দিয়ে দিব। সামান্য পানি দিব, বেশি পানি দিব না। তা পানি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে 15 মিনিট পরে ফিরে আসব। যে 15 মিনিট পরে ফিরে এসেছি, এখন দেখতেই পাচ্ছেন আমার এটা এখন হয়ে গেছে, এরকম পর্যায়ে এসেছে। তা আমি একটু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে ভালো করে পানিটা একবারে শুকিয়ে ফেলবো। তা আমার শুকানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, আর কালারটাও খুবই সুন্দর লাগছে।
খেতেও এটা খুবই মজাদার। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি এটাকে একটা বাটিতে উঠাবো। একবার এটা দিয়ে ভাত খেয়ে দেখবেন, 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তাই এভাবে রান্না করবেন আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে। আমি নতুন ভিডিও বানিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ।